ঈদুল আযহা এসে গেছে। ঈদুল আযহা কুরবানি এই নিয়ে আমাদের অনেক জানার বিষয় রয়েছে। এই জন্য আজকে ঈদুল আযহার বিষয় নিয়ে কিছু কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। ঈদ মানে হলো আনন্দ, আর আযহা শব্দের অর্থ হলো ত্যাগ, তিতিক্ষা, কোরবানি। আর কোরবানি শব্দের বাংলা অর্থ হলো কাছাকাছি হওয়া, নৈকট্য প্রাপ্ত হওয়া। আর মূল ত্যাগের শিক্ষা আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে নেওয়া লাগবে। আযহা মানে হলো ত্যাগ, তিতিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসের সাথে, জীবনের সাথে কোরবানির ইতিহাসটা জড়িত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে আল্লাহর রাস্তায় জবে করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন। উনি এই ত্যাগ স্বীকার করার ক্ষেত্রে একটু ভাবেও পিছপা হন নাই। আমি ওই কাজটা করব কি করব না, এই চিন্তাটাও তিনি করেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওই কাজের মধ্যে কোন রকমের গাফলা ছিল না, কোন রকমের ভাগ্যকর ছিল না, কোন রকমের কমতি ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে জবে করার জন্য তিনি প্রস্তুত হয়ে গিয়েছিলেন। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম নয়, বরং যিনি জবে হবেন তিনিও জবে হওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনিও পিছপা হন নাই, বরং তিনিও প্রস্তুত হয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল-জাবিন। আল্লাহ তাআলা বলেন, হযরত ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাম বাপ ছেলে দুইজনই প্রস্তুত, একজন জবাই হতে আরেকজন জবাই করতে প্রস্তুত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবে করে ফেলবে সুইকার করছেন, এবং তিনি সন্তানকে শোয়াও দিলেন, সন্তানের গলায় ছুরিও চালালেন। এই তো ত্যাগের বিষয়, কত বড় ত্যাগ! এজন্যই তো এটার নাম ঈদুল আযহা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় ত্যাগ স্বীকার করেছেন। সন্তানের গলায় বাবা ছুরি চালাবেন, এবং ওই কাজে যে দৃঢ়তা ছিল, এর মাঝে কোনো কমতিও ছিল না, কোনো গাফলতিও ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবে করছেন, জবে করবেন এরাদা করছেন, ছুরি চালাইছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য কাজটা করেছেন, সন্তানকে জবে করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। যার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় মুহসিন। মুহসিন বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহকে দেখে দেখে ইবাদত করে।
ইহসান হলো সে যখন ইবাদত করে আল্লাহ তাকে দেখেন। আর মুহসিন ওই বান্দা ওই ব্যক্তি যখন ইবাদত করেছে আল্লাহকে দেখে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি মুহসিন হয়ে গেলেন, মুহসিন ঘোষণা দিয়ে দিলেন আল্লাহ, কারণ তিনি যে কাজের সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ যে আদেশ করেছেন, ওই কাজের মাঝে তিনি কোন রকম চিন্তা মন করে নাই যে আমি কাজটা করব পরে, এই চিন্তাও করে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর ওই পরীক্ষাটা কত বড় কঠিন ছিল, কিন্তু আমাদের পরীক্ষা কি এত কঠিন? আমাদের পরীক্ষা তো সহজ। উনি তো অনেক বড় ত্যাগ স্বীকার করেছেন। প্রবাদে আছে, ভোগের সুখ নয় ত্যাগে প্রকৃত সুখ। উনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। এখন আমাদের পরীক্ষা কিন্তু না মতো না, আমাদের পরীক্ষা এখন ছোট হয়ে গেছে। পরীক্ষা ছোট কিন্তু ফেল করবে বেশি, এটা তো হতে পারে না। এখন তো আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের মতো সন্তান জবে করা লাগে না। যদি এই নিয়ম হতো, সিস্টেমে পদ্ধতি চালু হয়ে যেত, আজ থেকে প্রতি বছর প্রত্যেকটা বাবা তার একটা ছেলে সন্তান জবে করবে, কোরবানি দিবে, তাহলে এই অবস্থাটা কত কঠিন হয়ে যেত, বড় জটিল হয়ে দাঁড়াতো। এই পরীক্ষায় পাস হবে এমন লোক পাওয়া কঠিন হয়ে যেত, যে সন্তানকে কেমনে জবে করবে, এই বিষয়টা মানুষের কাছে অনেক কঠিন হয়ে দাঁড়াতো। কিন্তু এখন তো এটা করা লাগছে না, এখন সিস্টেম হয়ে দাঁড়াইছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা পশু জবে করবে, তারপর থেকে আমরা কুরবানি করি। এরপর থেকে কুরবানি ইতিহাস শুরু। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই রীতিটাকে আল্লাহ তাআলা আমাদের মাঝে বাস্তবায়ন করে দিয়েছেন। এখন আমাদের পরীক্ষা সহজ করে দিয়েছেন। পরীক্ষা যদি সহজ হয়, পাশের হাত তো পারার কথা, কিন্তু আমরা দেখি পরীক্ষা সহজ কিন্তু পাশের হাত কম, এটা হতভাগ্যতা। এখন আমরা মানুষজন আমরা সন্তান জবে করছি না, আমরা আমাদের উপার্জিত হালাল টাকা দিয়ে পশু কিনে আল্লাহর রাস্তায় জবে করছি। কিন্তু এখানেও কাফলা রয়ে গেছে। ওই কুরবানি করার পিছনে আল্লাহর সন্তুষ্টি নাই। যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে তাহলে কোন কাজে আসবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানের গলায় চুল চালাইছেন, এর পিছনে উনি কাউকে দেখার উদ্দেশ্য নয়, বরং এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন, তাই তিনি নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়েছেন। এখন আমরাও যখন কুরবানি করব, পশু জবাই দেব, তখন আমাদের ভিতরে চিন্তা লালন করা লাগবে যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করছি। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় তাহলে আমরা নৈকট্যপ্রাপ্ত হব। সম্মানিত হাজিরিন, আমরা জানি ওই কুরবানিটা সরাসরি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সাথে জড়িত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80 উপরে চলে গেছে, উনি ওনার বাবাকে যখন বললেন, ওনার বাবাকে যখন বলতে থাকলেন, ও আমার বাবা, তুমি এমন মূর্তির সামনে কেন মাথা নত করো যে মূর্তি না তুমি নিজেই বানাইছো?
তুমি তো এই মূর্তির স্রষ্টা, তুমি তো বানাইলা, নিজ হাতে দেখলাম তুমি মূর্তিটা বানাইছো। আবার তুমি ওই মূর্তির কাছে গিয়া নম নম করো, এটা তো আমার বুঝে আসে না। কথা তো ছিল যেহেতু এটা তুমি বানাইছো, মূর্তি তোমার গিয়া নম নম করবো। এখন তুমি বানায়া তুমি নম নম করো, এটা আমার বুঝে আসে না। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে মানা করলেন, এমন জাতীয় কাজ করবেন না, এটা শিরক, এটা করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এইভাবে বলতে থাকলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযর বললেন, ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ও আমার সন্তান ইব্রাহিম, শোনো, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, আমি তোমার জন্য মুখ দেখাতে পাচ্ছি না। তুমি চলে যাও, চলে যাও, তাহলে আমি তোমাকে পাথর মারবো। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবা ওনাকে বলতেছেন, তুমি যদি না যাও তাহলে তোমার পাথর মারবো। ইব্রাহিম আলাইহিস সালাম কি তখন এটা বলছেন, যাক বাবা যখন আমার জন্য এমন কথা বলছে, বাবার সাথে একত্র হয়ে যায়, বাবার সাথে মিলে যাই, বাবার পক্ষে আমি চলে যাই, অন্যায়ের পক্ষে চলে যাই, শিরকের পক্ষে চলে যাই। এটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম করেন নাই, বরং ইব্রাহিম আলাইহিস সালাম দেশ ছেড়ে চলে গেছেন, আগুনে পুড়তে রাজি হয়ে গেছেন। তারপরও বাবার সাথে একমত পোষণ করেন নাই, জালেমের সাথে মিলে নাই, শিরকের পক্ষ নেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেশ ছেড়ে চলে গেছেন, তবে অন্যায়ের পক্ষে যান নাই। এখন আমরা তো সেই ইব্রাহিমের সন্তান, আমরাও তো ইব্রাহিমের সন্তান, আমরা ইব্রাহিমের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম হকের পক্ষে কথা বলতে গিয়ে, সত্য বিষয়টা মানুষের সামনে তুলে ধরতে গিয়ে, শিরকের বিষয়টা মানুষের সম্মুখে বলতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবাকেও তার পক্ষ ছেড়ে দিয়েছে, ওনার বাবাও তাকে দাঁড়ায়া দিছে, তাকে দেশ থেকে বের করে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেশ ছাড়তে রাজি হয়েছেন, অন্যায়ের কাছে মাথা নত করে নাই। আর আমরা যেহেতু সেই ইব্রাহিমের সন্তান, তিনি আমাদের বাবা, আমরা যখন সমাজে কোনো কাজ করব, ভালো কাজ করব, অন্যায়ের প্রতিবাদ করব, সত্য মানুষের সামনে তুলে ধরব, তখন দেখা যাবে আমাদের উপর বিপদ আসবে, জুলুম আসবে, জেল আসবে, ফাঁসি তো জুয়া লাগতে পারে, কিন্তু বিপদ আপদ যত আসো আমরা আমাদের বাবা ইব্রাহিমের মতো হয়ে যাব, অন্যায়ের কাছে মাথা নত করব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো মাথা নত করে নাই, তিনি তো আমাদের বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম কি লাগে? আমাদের জাতির পিতা। নতুন একজন বাবা পাইয়া আসল বাবারে ভুলে যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তো ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাদের হওয়া লাগবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দেশ ছেড়ে চলে যাবেন, ওনার স্ত্রী হযরত সারা আলাইহিস সালামকে নিয়ে বের হয়ে গেলেন। তিনি মিশর হয়ে, সিরিয়া হয়ে, ওই ফোরাত নদীর কুল ঘেঁষে উনি চলে যাবেন ফিলিস্তিন। ফিলিস্তিন যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হযরত সারাকে নিয়ে বের হয়ে গেলেন। যখন তিনি সারাকে নিয়ে বের হয়ে গেলেন, মিশরের ভিতর দিয়ে যাচ্ছেন, তখনকার সময়ে মিশরের যে প্রেসিডেন্ট ছিল, সে ছিল নারীর প্রতি লোভাতুর। সে তার রাজ্যের ভিতরে সৈন্যদেরকে জানাইয়া দিত যে তার রাজ্যের ভিতর দিয়ে যদি কোনো সুন্দরী কোনো মেয়ে যায়, কোনো মহিলা যায়, তাকে ধরে নিয়ে তার কাছে হাজির করে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যাচ্ছেন হযরত সারাকে নিয়ে, আর হযরত সারা আলাইহিস
সালাম কি অনেক সুন্দরী ছিলেন। তো যখন তার সন্তান দেখে ফেলল, রাজার কাছে ওই বাদশার কাছে খবর দিল, বলল তারে ধরে নিয়ে আমার রাজ দরবারে হাজির করো। ওই ফেরাউনে তখন ওই মিশরের তখনকার প্রেসিডেন্ট ফেরাউন, আসলে ফেরাউন শব্দটি হলো একটা উপাধি। ফেরাউন পুরো নাম না, মিশরে যে যখনই প্রেসিডেন্ট হতেন তাকে ফেরাউন বলে ডাকা হতো, এটাকে উপাধি ছিল। তো ওই ফেরাউন বলল ঠিক আছে, তাকে আমার কাছে নিয়ে আসো। হযরত ইব্রাহিম ও সারা আলাইহিস সালাম দুজনকে তার কাছে হাজির করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আলাদা করে দিলেন, হযরত সারাকে একটা রুমে নিয়ে গেলেন। ওই পাপিষ্ঠ ফিরআউন হযরত সারার কাছে গেলেন, সেখানে গিয়ে হযরত সারাকে ধরার জন্য অগ্রসর হলেন। হযরত সারা তখন আল্লাহ তাআলার কাছে বলবেন, নামাজ পড়ে দোয়া করবেন। তাই তিনি বললেন ঠিক আছে, আমাকে একটু ওযুর পানি দাও, আমাকে এক পাত্রের মধ্যে ওযুর পানি দাও, আমি নামাজ পড়ে নেই। তখন ওযুর পানি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন সারাকে ওযুর পানি দেওয়া হলো। ওযুর পানি দেওয়ার পর ওযু করে হযরত সারা আলাইহিস সালাম নামাজে দাঁড়ায় গেলেন। দুই রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে হযরত সারা আল্লাহর কাছে বললেন, প্রভু তুমি তো জানো আমি আমার জীবনে আমার সতীত্ব কারো কাছে বিক্রি করি নাই। আমার এই দেহ আমার স্বামী ইব্রাহিম ছাড়া কেউ দেখে নাই। এখন তো আমি জালেমের কবলে পড়ে গেছি, তুমি আমাকে হেফাজত করো। হযরত সারা মোনাজাত শেষ হওয়ার পরে যখন তাকে ধরার জন্য আবার আসলেন, তার হাত অবশ হয়ে গেল। এটাই প্রমাণ হয়ে যায় যখন আমরা কোনো বিপদে পড়ে যাব, সাথে সাথে নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। এখন আমরা সাহায্য চাইব আল্লাহর কাছে। যখনই কোনো বিপদে পড়ে যাব সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহই তো বলছেন, তাহলে আমরা তোমাদের কাছে গিয়ে কেন চাইবো যে আমাকে এটা দাও, আমি বিপদে পড়ে আছি, আমাকে সাহায্য করো? কেন তোমাদের কাছে যাব? আল্লাহ বলছেন আমার কাছে সাহায্য চাও। তাই যখন আমরা কোনো বিপদে পড়ে যাব তখন কোনো ব্যক্তির কাছে নয়, সাথে সাথে নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবো। আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। হযরত সারা ওনার দিকে যখন বারবার হাত বাড়াচ্ছেন, তিনবার যখন হাত বাড়ালেন, তিনবার হাত বাড়ানোর পরে তিনবারই তার হাত দুইটা অবশ হয়ে গেল। ওই ফেরাউন ভাবতেছে ওই মহিলা যে সেই মহিলা নয়, তাই তার সাথে বিয়াদবি করা যাবে না। তখন সে পর্যায়ে বাধ্য হয়ে ক্ষমা চাইলেন, বললেন আমাকে ক্ষমা করে দাও। আর উপহার হিসেবে হযরত হাজরা আলাইহিস সালামকে দিলেন। হযরত হাজরা ছিলেন ফেরাউনের মেয়ে। কেউ কেউ বলেছেন সে ছিল দাসী, মতামত আছে ভিন্ন। তবে হাজরাকে উপহার দিলেন হযরত সারার সাথে। এবার সাথে হাজরাকে নিয়ে হযরত সারা ওই ইব্রাহিম আলাইহিস সালাম ওই ফিলিস্তিনের দিকে রওনা দিলেন। ফিলিস্তিনকে বসলেন। ফিলিস্তিন থাকেন একই ঘরে। হযরত সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আমরা তো একই ঘরে থাকি, হাজরা আমার খাদেমা, তাতে কি হয়েছে? সে তো বিয়ের উপযুক্ত। আমার মনে হয় তাকে যদি আপনি বিয়ে করে ফেলেন তাহলে ভালো হবে। আর বিশেষ করে আমি যেহেতু বন্দা, আমার সন্তান হয় না, আপনি ওকে বিয়ে করে দেখুন সন্তান আল্লাহ দেয় কিনা। তাই হযরত সারার পরামর্শে হযরত
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে বিয়ে করলেন। হাজরাকে বিয়ে করে ইব্রাহিম আলাইহিস সালাম এবার ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলার কাছে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমারে একজন নেককার সন্তান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের জন্য আল্লাহর কাছে ৮৬ বছর বয়সে সন্তান চাইলেন, কারণ তিনি জানেন দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া আমাকে কেউ সন্তান দিতে পারবে না। তাই পুরা বয়সও তিনি হতাশ হন নাই, আল্লাহর কাছে চেয়েছেন। এটা আমাদের জন্য শিক্ষা। কোরআনে আল্লাহ ইতিহাস ঢুকায়া আমাদেরকে ইতিহাস শোনাচ্ছেন না, বরং তিনি আমাদেরকে বোঝাচ্ছেন, ও আমার বান্দারা শুনো, তোমাদের যখন প্রয়োজন হবে তোমরা আমি আল্লাহর কাছে চাইবা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন ৮৬ বছর বয়সে। আল্লাহ তাআলা বললেন, তাবাশশারনাহু বিগুলামিন হালিম, যাও তোমার একজন নেককার সন্তানের সুসংবাদ দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম একজন সন্তান পেলেন, ইসমাঈল আলাইহিস সালাম বুড়া বয়সে আনন্দ ধরে না। বুড়া বয়সে ৮৬ বছর বয়স, দাড়ি পেকে গেছে। ওই বুড়া বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পাইছে, উনি তো আনন্দ খুশি। ওই দিক দিয়ে আল্লাহ তাআলা হযরত সারার ভিতরে একটা পেজ ঢুকায়া দিছে যে, সারা দেখো এখন তো হাজার সন্তান হইছে, তোমার সেই তুলনামূলক ভাবে ইব্রাহিম হাজারকে একটু বেশি আদর করবে। আসলে আল্লাহর হিকমত বোঝা বড় কঠিন। তাই হযরত সারার চিন্তা যখন ভিতরে আল্লাহ ঢুকায়া দিলেন, হযরত সারা তখন বললেন, ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনার সন্তান ইসমাঈল এবং হাজরাকে দূরে কোথাও রেখে আসবেন, এখানে রাখা যাবে না, আমি তাদের সাথে থাকবো না। অথচ ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত সারাই তো বলছেন বিয়ে করার জন্য, কিন্তু সন্তান হওয়ার পরে এবার বলতেছেন একসাথে থাকবো না, ইসমাঈল এবং ওই হাজরাকে দূরে রেখে আসবেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলে দিলেন, জানায় দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে জানায় দিলেন, লক্ষ্য করে ইশারা দিয়ে দিলেন, আমি সারার কথার সাথে একমত। এই কথাই প্রমাণ করে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করতেছেন যে দূরে রেখে আসুন। আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন ৮৬ বছর পরে সন্তান পাইছে বুড়া বয়সে, কত আশার পরে আল্লাহ একজন সন্তান দিছে। তো হতে পারে সন্তানের মায়ায় আমি আল্লাহকে ভুলেও যেতে পারে, তাই একটু পরীক্ষা করে দেখি সে কি আমারে ভুলে গেছে কিনা। কিন্তু ওই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাস ১০০ পায়া। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে তখন বললেন, তাহলে আমি কোথায় যাব, কিভাবে যাব? বললেন, ইব্রাহিম যেখানে যেদিকে যায়, যেখানে রাখতে বলে সেখানে রাখবা, সেদিকে যাইবা। জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলেন রাহবার। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল এবং হাজরাকে নিয়ে পিছনে পিছনে চলছেন। যেতে যেতে মক্কায় চলে গেলেন, ওই কাবার পাশে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবার পাশে গেলেন, যেখানে জনমানবিক শূন্য, এখানে কোনো মানুষের বসবাস ছিল না। আজকে তো কত উন্নত ব্যবস্থা, তখন ওই কাবার পাশে মানুষের বসবাস ছিল না। তো আল্লাহ তাআলার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা এবং ইসমাঈল আলাইহিস সালাম দুজনকে এখানে রেখে চলে আসতেছেন। সাথে দিয়ে দিয়েছেন সামান্য কিছু খেজুর আর সামান্য কিছু পানি। এগুলো দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছেন। পিছন দিক থেকে হাজরা ডাকতেছেন, ইব্রাহিম ইব্রাহিম।
তখন ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে তাকান না। তিনি ভাবছেন আমি যদি পিছনে তাকাই তাদের প্রতি আমার মহব্বত থেকে যেতে পারে, তাই তিনি পিছনে তাকান না। তখন হাজর আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইব্রাহিম আমি জানতে চাই আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন এটা কি আল্লাহর হুকুম কিনা? তারপরে তিনি পিছনে না ফিরে মাথা নাড়াইয়া বুঝালেন, হ্যাঁ হাজরা তোমাদেরকে এখানে রেখে যাওয়া এটা আল্লাহর নির্দেশ। তখন তিনি ফিরে আসলেন, তিনি চিন্তা করলেন, ভাবলেন যে আল্লাহ তাআলা আদেশ করেছেন ওনাকে এখানে রেখে যাওয়ার জন্য, অবশ্যই সেই আল্লাহ আমাদের হেফাজত করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাতে মাঝে মাঝে যেতেন দেখার জন্য। এদিকে কথা বললে আরো আধা ঘন্টা কম করে দরকার, তো সময় তো শেষ। যেহেতু আমাদের সম্মুখে ঈদুল আযহা এসে গেছে, সামনে জুমা তো আল্লাহ বাঁচিয়ে রাখে, ঈদুল আযহা সম্পর্কে মাসলার বিষয়ে বিস্তারিত আলোচনা করবো যে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখেন। একটা বিষয় হচ্ছে আজকে বলতে হবে, আগামীকাল কিন্তু ঈদুল আযহা মানে যে জিলহজ মাসের 1 তারিখ, আগামীকাল থেকে মানে নখ কাটা চুল কাটা নিষেধ। এই জন্য যাদের চুল কাটবেন নখ কাটবেন আজকে কেটে ফেলবেন, একেবারে কোরবানি কাজ শেষ হওয়ার পরে তারপরে চুল নখ কাটা যাবে, এর ভিতরে কাটা যাবে। এই জন্য আপনারা যারা এখন কাটেন নাই আজকে আপনারা এই কাজটা করে ফেলবেন যেন আগামীকাল না করা লাগে, কারণ আজকের আপনারা পর থেকে কি 1 তারিখ, এই জন্য আজকেই করে ফেলবেন। এটা আপনাকে স্মরণ করে দিলাম। আর বাকি যে